বিজেপির ডাকা বাংলা বন্ধকে কেন্দ্র করে এবার রণক্ষেত্র চেহারা নিল নদিয়ার কৃষ্ণনগর। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষে আহত 5 বিজেপি সমর্থক, হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, AISM নিউজ বাংলা। আপনারা জানেন আর এক মাসের মধ্যে বাঙালির পুজো আছে, দুর্গোৎসব আছে। এই সময় ব্যবসায়ীরা সমস্যায় পড়ে এবং যে সমস্ত স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, গতকালকেই রাজ্য সরকার একটা অর্ডার করেছে যে এগুলোকে সচল রাখতে হবে। তো আমরা সাংগঠনিকভাবে সমস্ত শহরের স্কুলগুলোতে যেগুলো মর্নিং হয় সেগুলোতে দেখছিলাম কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। ওনারা ওনাদের রাজনৈতিক কর্মসূচি যেটা পালন করছিলেন সেটা নিয়ে আমরা কোনো বিবাদে যাইনি। স্কুলের মতো চলছিল, ওনারা ওনাদের পোস্টারিং করেছেন। কিন্তু কিছুক্ষণ পর এসে দেখা গেল মেয়েদের স্কুলে, যে স্কুলে আমরাও প্রবেশ করিনি, বাইরে আমরা দাঁড়িয়েছিলাম, মেয়েদের স্কুলে জোর করে ঢুকে গিয়ে কতিপয় পুরুষ ওনাদের দলের গিয়ে সেই স্কুলে দিদিমণিদের উপর অকথ্য কথাবার্তা, স্কুল বন্ধ রাখতে হবে, হুমকি হামকা শুরু করলেন। আমরা তখন ভেতরে বাধ্য হয়ে যাই এবং তাদেরকে বেরিয়ে আসতে অনুরোধ করি। ইনি কৃষ্ণনগর শহরের একজন জনপ্রতিনিধি, এনাকে মেরে রক্তাক্ত করে বিজেপির এক হারমাত। তার প্রতিবাদে আমাদের স্থানীয় শিক্ষকরা এবং আইএনটিটিউসি সভাপতি রয়েছে রমুদা এবং যুব সভাপতি গুড্ডু রয়েছে, প্রকাশদা রয়েছে, প্রত্যেকে আমরা বেরিয়ে বিজেপিকে প্রতিহত করেছি এবং আমরা বিজেপির এই তানাশাহী গাজোয়ারি মানছি না। পশ্চিম বাংলায় এই কর্মনাশা বন্ধ আমরা করতে দেব না। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা আমরা বিজেপির প্রত্যেকটা লোককে দিতে চাইছি। এনাফ ইজ এনাফ, আর চলবে না। তাদের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে আপনারাও এই হামলাটা চালিয়েছেন, এই বিরুদ্ধে আপনারা ছিলেন, প্রত্যেকে উপস্থিত, আপনাদের কাছে ফুটেজ আছে, আপনারা দেখছেন কে রক্তাক্ত হয়েছে এবং আপনাদের ক্যামেরায় সঠিক কথা বলবে। তৃণমূল কংগ্রেস করি বলে আমরা সংযত, কিন্তু আমাদের এসে কেউ মেরে চলে যাবে আর আমরা চুপ করে বসে থাকবো, এতটা দুর্বল আমরা নই। এটা বুঝিয়ে দেওয়ার সময় কিন্তু এসেছে। আপনার নাম? সুখ দাস, সভাপতি, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, নদিয়া উত্তর জেলা। যে দলের সর্বোচ্চ নেত্রী, তিনি সত্যি কথা বলতে জানেন না তার দলের কর্মীদের কি সংস্কার হবে, তাদের কি ব্যবহার হবে, এটা গোটা রাজ্যের মানুষ জানে। আমরা শান্তিপূর্ণ বন্ধ করছি। এখানে আমরা পোস্ট অফিসের মোড়েই এখানে স্লোগান দিচ্ছিলাম। আমাদের একটা মিছিল স্লোগান দিতে দিতে চ্যালেঞ্জের ওদিকে যাচ্ছিল, তখন এখানকারই একজন স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের গুন্ডারা, যারা আমাদের কর্মীদের উপরে আক্রমণ করে, আমাদের একজন জেনারেল সেক্রেটারি এই শহরের, সে তাকে এমন মার মেরেছে যে অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে। আমি ছাড়াতে গেলে ওরা আমাকেও ছাড়েনি, আমার উপরেও আক্রমণ করেছে। যারা শান্তিপূর্ণ মিছিলের উপরে আক্রমণ করে বাংলা বন্ধকে যারা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে, সেই তৃণমূলের বন্ধুরা জেনে রাখুন যে গুন্ডাগিরি করে ভারতীয় জনতা পার্টিকে থামানো যাবে না। এই বাংলার এই অত্যাচার বন্ধ করার জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা রক্ত দেবে, প্রাণ দেবে, তবু তৃণমূলের এই গুন্ডামি বন্ধ করবে।